আসসালামু আলাইকুম। এফএস ফিরোজ ব্লগিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কোকোলা নুডলস রেসিপি। নুডলস অনেকে পছন্দ করে না বা খেতে চায় না। তো আমার রেসিপিটা ফলো করলে আজকের পর থেকে এই কথা আর কেউ বলবে না। আর ইফতারে যদি এই নুডলস থাকে তাহলে আর কি লাগে বলেন? তো রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে নিয়েছি কোকোলা এগ অ্যান্ড চিকেন নুডলসের ২ প্যাকেট। আমি চুলায় একটি কড়াইতে পানি বসিয়েছি। পানিটি বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব নুডলস। নুডলসটা আমি ৫ মিনিটের জন্য বয়েল করে নেব। নুডলসটি আমার বয়েল করা শেষ। এই পর্যায়ে আমি একটি ছিদ্রযুক্ত ঢাকনাতে পানি ঝরিয়ে নেব। আর এইদিকে চুলায় একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ মরিচ কুচি। দিয়ে দিব সামান্য লবণ, কারণ মসলার প্যাকেটে অনেক লবণ থাকে তাই আমি সামান্য লবণ ইউজ করেছি। আর দিয়ে দেব কেটে রাখা টমেটো আর কুচি করে রাখা আলু। এবার ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবার দিয়ে দিব স্বাদে ম্যাগি মসলা সামান্য, দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার এক সাইডে আমি ২টো ডিম দিয়ে দিয়েছি। এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এবার ডিমের সাথে সবগুলো মশলা মিক্স করে নেড়েচেড়ে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে আমি বয়েল করা নুডলসগুলো দিয়ে দেব। এবার সবগুলো একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। এবার দিয়ে দিব নুডলসের মশলাগুলো, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবার দিয়ে দিব ম্যাগি মসলার বাকি অংশটুকু, দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। সবগুলো মসলা নুডলসের সাথে মিক্স করা হয়ে গেলে নুডলস রান্না হয়ে যাবে। তো আমার সবগুলো মসলা নুডলসের সাথে মিক্স করে নিয়েছি নেড়েচেড়ে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো দেখতেই পারছেন কত লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক দারুণ। ইফতারের সময় এরকম নুডলস থাকলে আর কি লাগে বলেন? তো ইফতার জমবে কোকোলা নুডলসের সাথে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।